আগে বলতো জাতের মেয়ে, আর এখন কি কয় পয়সাওয়ালার মেয়ে ল্যাংরা হইলো ভালো। সত্য না? টাকা আলার মেয়ে ল্যাংরা হইলো, পদস্থ আলার মেয়ে লুলা হইলো। আর আগে কি বলতো জাতের মেয়ে। এখন মানুষ সম্পর্ককে পছন্দ করে, কিন্তু এটা মরতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে। এটা আমার বুঝানোর জন্য এতক্ষণ বললাম, নাহলে এটা আমার বলার বিষয় না। আমার বলার বিষয় তো হলো মুমিন মুসলমানকে, উম্মতে মুহাম্মাদীকে যেই সম্পর্ক গড়লে চিরদিন থাকবে। যুবকও যদি গড়ে চিরদিন থাকবে, নারী গড়ে তো চিরদিন থাকবে, পুরুষ গড়ে তো চিরদিন থাকবে, গরিব গড়ে তো চিরদিন থাকবে, ধনী গড়ে তো চিরদিন থাকবে, রাজা গড়ে তো চিরদিন থাকবে, রাজা দিরাজ গড়ে তো চিরদিন থাকবে। আমার বুঝানোর বিষয় হলো ওই সম্পর্ক যেটা চিরদিন থাকবে, ওইটাই আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক অল্প কয়েক কথায় বুঝে আসুক, নাইলে বড় ধোঁকার শিকার হয়ে যাব। বড় ধোঁকার, যদি সঠিক সম্পর্ক না বুঝলাম কার সাথে গড়া দরকার, যে সম্পর্ক চিরদিন থাকবে, ভালো মতে বিবেক দিয়ে বোঝেন, কিন্তু নড়াচড়া ছাড়া নির্জুমতার সাথে মনোযোগ দিয়ে বোঝেন, কাজে দিবে। নাইলে কিন্তু আপনার জীবন আপনাকে ধোঁকা দিয়া দিবে, আপনার মন আপনাকে ধোঁকা দিবে। শয়তান তো দিবেই, আপনার বিবেক আপনাকে ধোঁকা দিবে, আপনার বুদ্ধি আপনাকে ধোঁকা দিবে, আপনার মন আপনাকে ধোঁকা দিবে, আপনার বিদ্যা আপনাকে ধোঁকা দিবে, আপনার বন্ধু বান্ধব আপনাকে ধোঁকা দিবে, আপনার পরিবেশ আপনাকে ধোঁকা দিবে, আপনার সমাজ আপনাকে ধোঁকা দিবে, আপনার আপনজনরা আপনাকে ধোঁকা দিবে। শুধু কিয়ামতের দিন আপনি চিৎকার শুনতে পারবেন, শুধু চিৎকার কিয়ামতের দিন শুনবেন, কোনো কাজে দিবে না ওই দিন। এই জন্য একটা সূরাই আছে কোরআনের ভিতরে, আত-তাগাবুন। ইয়াউমাত তাগাবুন, কিয়ামতের একটা নাম আছে, ধোঁকার দিন প্রস্ফুটিত হবে। ধোঁকা ওই দিন প্রস্ফুটিত হয়ে চলে আসবে যে সব ধোঁকা ছিল। যদিও আজকে আল্লাহ ধ্বনি দিতেছেন, লা ইয়াগুররান্নাকুম, দেখো তোমাদেরকে যে কেউ ধোঁকা না দেয়। এই ধ্বনি কিন্তু ডেলি আল্লাহ কানে দিতেছেন, ধোঁকার শিকার হয়েও না। তাইলে ধোঁকার দিন, তুমি যেই দিন ধোঁকা সব খুলে যাবে, ওই দিন তুমি বড় আফসোস করতে থাকবে, কিন্তু কোনো কাজে দিবে না। এই জন্যই কিন্তু আমি বলতেছি বারবার, আজকে কিন্তু আমরা ধোঁকার শিকার হয়ে যাব যদি না বুঝি। বিবেক আমাকে ধোঁকা দিবে, বুদ্ধি আমাকে ধোঁকা দিবে, বিদ্যা আমাকে ধোঁকা দিবে, প্রত্যেকটা জিনিস আমাকে, আমার মন আমাকে ধোঁকা দিবে। এই জন্য ভালো মতে বোঝেন, যে সম্পর্ক করা উচিত ছিল, ভালোবাসা উচিত ছিল, যেই সম্পর্কের জন্য লালায়িত হওয়া উচিত ছিল, যেই সম্পর্কের পিছে 24 ঘন্টা দৌড়ানো দরকার ছিল, কার? যাকে আল্লাহ মুসলমান হিসাবে অস্তিত্ব দিছেন, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিছেন। সেই সম্পর্ক হলো আল্লাহ আল্লাহর রসুলের সম্পর্ক। কিসের? আল্লাহর সম্পর্ক আর আল্লাহর রসুলের সাথে সম্পর্ক। এই দুই সম্পর্কের জন্য লালায়িত হওয়া উচিত ছিল যুবকের, নারীর, পুরুষ, বৃদ্ধ, ছোট বড়, সবার লালায়িত হওয়া উচিত ছিল। ও মেরে দোস্ত, সুস্পষ্ট কথা, তারপরও বুঝি না কেন।